সোমবার সকাল বাজে এখন প্রায় 9:30 আর আমি সকালবেলার প্রথম চা বসিয়ে দিয়েছি। আমার এই হাঁড়িটা নিয়ে অনেকের অনেক কমপ্লেন রয়েছে। আজকে যদি সম্ভব হয় এই হাঁড়ির এক কাহিনী তোমাদের শোনাবো। কালকে রাত্রেবেলা একটু বেশি করেই ভাত করে রেখেছিলাম, কারণ আমি ঠিকই করে নিয়েছিলাম যে আজকে আমি একটু পান্তা ভাত খাবো, তাই সকালবেলা উঠে ভাতটার মধ্যে একটু বেশি করে জল দিলাম। আর পান্তা ভাত খেলে বেগুন পোড়া তো খেতেই হবে। বাড়িতে যেহেতু বৌদিরা রয়েছে, 2টো বেগুন পোড়া দিয়েছিলাম। আর এখানে ভাজছিলাম পটল। যাবো আলুটা ভেজে দিয়ে যাবো। গুড মর্নিং। ও কি লাগছে আমাকে। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আমি এখন রান্নাবান্না করছি, পান্তা ভাত খাবো। দেখালাম তোমাদের সকলকে। আজকে বহুদিন বাদে ফাইনালি আমি জিমে যাব। আর গলা ভেঙে গেছে, কালকে খেলা দেখে চেল্লামেল্লি করেছি, দেখেছো তোমরা। তো বৌদিরা আজকেও রয়েছে, এই কারণেই এতদিন ভিডিও করিনি, নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম। আজকে বিকেলবেলা ওরা চলে যাবে, তো ওরাও টক ডাল আলু ভাজা এইসব দিয়েই ভাত খাবে, আর আমি আজকে ভিডিও করবো। তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। চুলটা দেখো, রঙের কালারে চুল কালার হয়ে গেছে। চলে এসছি জিম থেকে, চলো দেখাই কি রান্না হলো। পেঁয়াজ মরিচ ভর্তা করবো। জানি না আমি কি বানাতে বসেছে। কি বানাচ্ছে এটা? মুগ বেগুন। বাবারে বাবা, পারেও বটে, এত চিত্তে এনার্জি। এসব দিয়েছে যেন, কি দিয়েছে এর মধ্যে? এখানে বাটা হচ্ছে আদা, জিরে গুঁড়ো দিয়ে। আমার মুখ দিন দিন কালো হয়ে ফুলে যাচ্ছে, আর মায়ের স্কিনটা চমকাচ্ছে। হ্যাঁ সত্যি কথা। ব্যাস জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল। আরে না, আমার ওই ইয়ে করে হয়েছে, রঙের পরে হয়েছে। আমি স্নান করে নিলাম। না তুমি যাও। না না, তুমি চান করে আসো। নোয়া দিলে আমার ইসে হয়ে যেত, যদি দিতে পারতাম ঘর। বাবাই নখ দিয়ে মাখা। দাঁড়া, আমি তুলে দিয়েছি। দাঁড়া, ভালো করে অল্প একটু নুন দিয়ে ডলো। আমি ডলতে পারছি না, ছাতা কবে যে ভাঙবে। হ্যাঁ গলাটা নাইটির গলাটা। এই যে মায়ের চাল পটল, আর এখানে আমার আলু ভাজা। এটা কুমড়ো ভর্তা করেছে, এটা হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা, যেটার মধ্যে একটু তেল দিতে হবে। পটল ভাজা, আর মা বেগুন পোড়া মাখছে। চলো দেখে নিই আজকে দুপুরের মেনুতে কি আছে। এটা হচ্ছে পান্তা ভাত, গন্ধরাজ লেবু, শুকনো লঙ্কা। আমি যেহেতু পেঁয়াজ খাই না, তাই এখানে কাঁচা পেঁয়াজ খাই না, এই জন্য পেঁয়াজ মরিচ ভর্তা, পটল ভাজা, এটা হচ্ছে গিয়ে তোমার বেগুন ভর্তা, কুমড়ো ভর্তা, আলু ভাজা, এটা হচ্ছে পেঁয়াজি, সঙ্গে একটুখানি সর্ষের তেল নেব, আর ডিমের অমলেট আসছে। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। তো ছুটি কাটিয়ে কাজে ফিরলাম, কারণ কাজে ফিরেছি। বৌদিরা এই 4:30 নাগাদ গেল, আমরা একটু শুয়েছিলাম। তো আমার দেখতেই পাচ্ছ মুখ চোখ কেমন একটা কালো টাইপের হয়ে গেছে, আর ফুলেওছি তার সঙ্গে সঙ্গে। তো ফাইনালি একটু রূপচর্চা শুরু করছি আজকে থেকে, নইলে আর দেখতে হবে না আমাকে। তো এটা একটুখানি মাখি, কি অসুবিধা হচ্ছে এই নখগুলোর জন্য, আর 2 দিন গেলে তুলবো। আর এটা মেখে একটু ফ্রেশ হয়ে সন্ধে দেব, দিয়ে আমি যাব হচ্ছে মাছের বাজার করতে, কারণ ভিডিও বানাতে পারছি না, কিচ্ছু নেই তো ঘরে। ঘরের অবস্থা খুব খারাপ, এখনো পর্যন্ত আমাদের একটাও ট্রলি খুলতে পারিনি। সমস্ত জায়গা কালকে থেকে টুকটুক করে পরিষ্কার করব। চলো, মাখা হয়ে গেছে, আমি মুখটা ধুয়ে নিই।
গলা ভেঙে গেছে। দিয়ে তারপর সন্ধে টন্ধে দিয়ে আবার আসছি। হ্যাঁ, কাপগুলো আমি কোন জন্মে মেলা দিয়ে কিনেছিলাম আমার মনেও নেই। কালকে ন্যাশনাল ফ্ল্যাগ বার করতে গিয়ে ওখান দিয়ে বেরিয়েছে, দেখো ধুলো পড়ে গেছে। এগুলো বার করে রেখেছি, এখন দেবো, মানে চা দেবো। আর এই গোগলের প্রসাদ রয়েছে, এটা আন্টি রয়েছে, আন্টিকে একটু দিয়ে দেবো, আমার মেয়েকে সন্ধেবেলা একটু টিফিনে দিয়ে দেবো। আর ফাইনালি এখানে চা বসিয়েছি। দিনের বেলা তোমাদের বলেছিলাম যে আমার এই হাঁড়িটার গল্প বলবো। আসলে আমি বিয়ের পর যখন এই বাড়িতে আসি তখন তো আমি আমার শাশুড়ির বাসনই ইউজ করতাম। শাশুড়ির প্রচুর 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 বাসন ছিল। তো তারপরে যখন বাসনপত্রর ভাগ বাটোয়ারা হলো, তারপরে আমি আমার প্রথম লাইফের প্রথম আমার নিজের টাকা দিয়ে আমার কেনা বাসন দুধ গরম করার জন্য আমি এই হাঁড়িটা কিনেছিলাম, এই ছোটো হাঁড়িটা। মানে আমার সাংসারিক জীবনের প্রথম বাসন হচ্ছে এটা। 100 টাকা দাম নিয়েছিল। ওই চুল দিয়ে যে বাসন যায় না, ওখানে তোমার কিছু চুল দিয়েছিলাম, দিয়ে এই হাঁড়িটা নিয়েছিলাম। তো সেই কারণে এই হাঁড়িটা আমার কাছে খুব খুব স্পেশাল একটা হাঁড়ি। তাই যতদিন চলছে চালিয়ে যাই, যেদিন ফুটো পাটা হয়ে যাবে সেদিন আর চালাবো না। মানে ধরে রাখো ওই 2014 থেকে 2026 12 বছর ধরে আমি এই হাঁড়িটা ইউজ করছি। সেই কারণে এই হাঁড়িটা চেঞ্জ করি না। হ্যাঁ, তোমরা আগের দিন যখন বললে যে এই হাঁড়িটাকে নাকি হাঁড়িটার নাকি নাম উঠবে গিনিস বুকে, আরও নানান জিনিস, আমার সে কোনো হাসিও পাচ্ছিল। ঠিকই বলেছো কথাটা, এত পুরনো হাঁড়ি, এত পুরনো করা, এই সমস্ত বাসন টাসনগুলো আমার খুব স্মৃতির বাসন, সেই কারণে এগুলো ছাড়তে পারি না। এই আর কি, নইলে একটা হাঁড়ি করা কিনতে কতই বা টাকা লাগে। তো যাই হোক, সেটা ব্যাপার না, বলে দিলাম। তোমরা তো জানতে না, হয় না প্রত্যেকটা জিনিসের সাথে, সংসার জীবনের প্রত্যেকটা জিনিসের সাথে মানুষের একটু একটু ইমোশন জড়িয়ে থাকে। আমার সাথে এই জিনিসগুলোর, এই ইমোশনগুলো জড়িয়ে রয়েছে। গলাটা ঠিক হচ্ছে না, এটা তো ঠান্ডা লাগার গলা ভাঙা না, চেল্লানোর গলা ভাঙা। চলো, চা হয়ে গেছে, চা দিই। যে চা ফুটছে, চা পাতার কালারটা এত দেরি করে আসে না, অনেক সময় ধরে ফুটাতে হয়। চা পাতাগুলো আজকাল আর ভালো দিচ্ছে না গো। চা পড়েছে, এই হচ্ছে আন্টির চা, আর এই হচ্ছে গিয়ে টিফিন। চলো দিয়ে আসি। দাও, একটা কিছু দাও। নাও। পাবদা 400 টাকা করে, 500 টাকা বেশি, আমি 400 টাকা মাছ কমাবো এখন। খাইলেও হবে, মাছেও হবে। দিদি এটা 300 টাকা। এটা একটাই দাও, একটা হবে, ওইও বেশি। কত? 400 একটা দাও, একটা। না, 700ই খাবো এখন। আরে দাঁড়াও, কোনটা দাও, কাটো। কত বলছো আমি বুঝতেই। হ্যাঁ, একটা ছোট সাইজের রুই দেখো না। হ্যাঁ, আমার বাবা 30 টাকার বাটা নেওয়ার ইনকাম ছিল। আমার মাছের বাজার কমপ্লিট হয়ে গেছে। চলো দেখিয়ে দিই তোমাদের একবার আমি কি কি মাছের বাজার করলাম। এখানে আছে কাচকি, এখানে আছে হচ্ছে গিয়ে চিংড়ি, এই চিংড়িটা একদম ছাড়িয়ে দিয়েছে। এটার মধ্যে আছে মাছের তেল, এটা হচ্ছে দেশি মুরগি। আচ্ছা, এইটা ইলিশ, আমি ইলিশ এইভাবেই রেখে দিই কারণ নইলে টেস্ট নষ্ট হয়ে যায়, যেহেতু কেটে দিয়েছে আজকে। আচ্ছা, এটা হচ্ছে ভোলা, এটা হচ্ছে গিয়ে কাতলা মাছ, এটাও কাতলা মাছ, এটা বড় বড় পিস আছে মায়ের ভিডিওর জন্য, আর এটা নর্মাল মোহরের ঝোল করে দেওয়ার জন্য। এখানে আছে মাছের ডিম। আচ্ছা, এইখানে নিচের দিকে আছে পাবদা, উপরের দিকে আছে বাটা।
অনেক মাছ তো তাই একটার মধ্যে করে দুটো রেখেছি। আচ্ছা, এখানে আছে হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে সরপুঁটি আর এটা হচ্ছে ফ্যাসা, এটা হচ্ছে একদম বড় সাইজের। আর এটা হচ্ছে গিয়ে তোমার রুই মাছ, এটা হচ্ছে বাটা মাছ, এটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা পার্শে, আমি বাটা বলে দিয়েছি, মাছের মাথা। আর কি, এই হচ্ছে গিয়ে আজকের আমার মাছের বাজার। নীলাদ্রি আর মোহর গেল হচ্ছে গিয়ে তোমার একটুখানি কি বলে খাবার আনতে, আর আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নিই। ঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ওরা এলে ওদেরকে খেতে দেব। আর আমি তো ভিডিও করেছি দিনের বেলা, আমার খাওয়া নেই, তা ভাবলাম যে একটু গল্প করে নিই তোমাদের সাথে। প্রথমে ভাবছিলাম যে একটুখানি খাবার খেতে খেতেই একদিন ভিডিও করব, তারপর ভাবলাম যে না, অনেক দিন অন্যান্য রকমের ভিডিও করা হয় না, এখন একটু এই রকমের ভিডিও করে নিই, পরে একদিন খেতে খেতে গল্প করা যাবে তোমাদের সাথে। যাই হোক, এমন কিছু সিরিয়াস বিষয় নয়, আমার ঘুরতে যাওয়ার ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। আবার তার মধ্যেও অনেকে বলেছো দিদি তুমি ঘুরতে গিয়ে কমেন্ট চেক করো না, কমেন্ট চেক করো না, তোমার মন খারাপ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, কমেন্ট চেক করাটা লাস্ট 5 বছর ধরে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এবং তাদের রিপ্লাই করা, বিশেষ করে হ্যাংলামি পরিবারে। হ্যাঁ, মন খারাপ আমার অবশ্যই হয়েছে, তবে এই মন খারাপটা ঘুরতে যাওয়ার ভিডিও দেখে নয়, মানে ঘুরতে যাওয়ার ভিডিওতে কমেন্টের থেকে নয়, তার অনেক দিন আগে থেকে, যেদিন আমি আর নীলাদ্রি ভিডিও করেছিলাম, লাস্ট দুটো ভিডিও, সেখান থেকেই আমি নিজেকে কেমন জানি না একটু অসহায় ফিল করছিলাম। যাই হোক, সেটা কথা নয়। আমি সত্যি কথা বলতে এই কমেন্টগুলোর আর রিপ্লাই দিতে চাই না। বিশ্বাস করো, যখন আমি ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমার খুব মনে হচ্ছিল বাড়ি গিয়ে একটা জবরদস্ত ভিডিও বানিয়ে রিপ্লাই দেবো, কিন্তু বাড়িতে আসার পর 2-4 দিন কাটানোর পর আমার মনে হলো আমি কাদের কাছে নিজেকে জাস্টিফাইড করব। সত্যি তো, আমাকে যখন অনেকে বলে তুমি এত জাস্টিফিকেশন দাও কেন, আমি বারবার তাদের বলি যে আমি তো মানুষ, আমারও তো খারাপ লাগে। হ্যাঁ, আমার খারাপ লাগে, আমার এখনও খারাপ লাগছে, আমার তখনও খারাপ লাগতো, আমার ভবিষ্যতেও খারাপ লাগবে, কিন্তু যারা বুঝতেই চাইবে না তাদের আমি কি বুঝাবো। যারা প্রথম থেকে ধরেই নিয়েছে আমি খারাপ, তাদের কাছে আমি কোনো দিনও ভালো হব না। আর যারা আমাকে চেষ্টা করছে বুঝতে, যে ওর ভিডিওটা আমি দেখি, প্রত্যেক দিন একটু একটু করে দেখি ও কী করছে, কীভাবে করার চেষ্টা করছে, যারা আমাকে বুঝতে চাইছে, এখন বলতেই পারে অনেকে তোমাকে বোঝা আমাদের কাজ নয়, তাই জন্য আমি আর নেগেটিভিটিতেই যেতে চাইছি না। মানে আমি জানি আমি এদেরকে বোঝাতে পারবো না। আমার হাতে দুটো শাখাপলা থাকা সত্ত্বেও ঘুরতে গিয়ে একটুখানি সিঁদুরটা হয়তো চোখে পড়ছিল না, তাতেও যে মানুষগুলো আমাকে জাজ করেছে। আমি একটা ভিডিও বানাই এবং ক্যামেরার প্রত্যেকটা মোমেন্ট আমাকেই ক্যাপচার করতে হয়, তাই গাড়ির সামনে আমি কেন বসেছি, আমার বরকে বসতে দিইনি কেন, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে যারা আমাকে কন্টিনিউয়াসলি কথা শুনিয়ে যাচ্ছে, তাদেরকে আমার আর বলার মতো কোনো মানে ইচ্ছেটাই চলে যাচ্ছে। আর আমাকে বহুদিন আগে ইনস্টাতে একজন মেসেজ করেছিল যে তোমাকে যারা খারাপ কমেন্ট করে সেই জিনিসগুলো তুমি কি করে নাও। নিতে পারি না, আমারও মন খারাপ লাগে। ওই যে বললাম যে মন খারাপ, আমার লাস্ট দুটো ভিডিও দিয়ে মন খারাপ রয়েছিল, সেই জায়গাটাই আমার ফুলফিল হয়নি ঘুরতে যাওয়া নিয়ে। আমি কি বলবো তোমাদের, তাই এগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি। চেষ্টা করব এই যে নেগেটিভ জিনিসগুলো থেকে নিজেকে একটু বিরত রাখার। জানি না কতটা পারবো করতে, তবে চেষ্টা করছি। হয়তো এই বছরের এটাই আমার নিজেকে চেঞ্জ করার একটা বলতে পারো ওয়ে, যে এই নেগেটিভ কমেন্টগুলো থেকে আমি নিজেকে একটুখানি বিরত রাখবো। কারণ কি জানো তো, আমি জানি যে এই যে লড়াইটা ডে 1 থেকে আমার একার লড়াই। আমি ভিডিও করা, ভিডিও এডিট করা, ভিডিও পোস্ট করা, সমস্তটা যখন আমাকে একা করতে হয়েছে, চ্যানেলটা আমার একার, আমার লড়াইটা আমার একার, আমাকে কেউ কখনো সাপোর্ট করতে আসবে না। আমি না বহু ছোট ইউটিউবারকেও দেখেছি, বড় ইউটিউবারকেও দেখেছি, মানে স্পেশালি এই ডেলি ব্লগিং চ্যানেল তো মেয়েরাই এই চালায় বেশি, মানে এই সংসারের কাজকর্ম দেখিয়ে। তো আমি দেখেছি যে ওই মেয়েদের পরিবারকে, মানে ওই বউদেরকে যখনই আক্রমণ করা হয় বা তার সন্তানদেরকে যখনই আক্রমণ করা হয়, কম বেশি পরিবারের লোকেরা না খুব সুন্দর তাদেরকে সাপোর্ট করতে চলে আসে, বিশেষ করে হাজব্যান্ডরা। আমার হাজব্যান্ডও মাঝে মাঝেই মানে কি বলবো, অতিথিদের মতনই আমার চ্যানেলে আসেন, কিন্তু আমি এরকম অনেককে দেখেছি যে ক্যামেরা খুলে খুব সুন্দর করে
মানে সবাইকে নিয়ে বলতে বসে যায় যে ওকে এটা বলাটা ঠিক হয়নি বা কিছু হয়নি। বাট আমি জানি আমার কেউ নেই, আমার মা কখনো গুছিয়ে আমার হয়ে প্রতিবাদ করতে পারবে না, আমার বড় কোনোদিনও রিয়েল লাইফেই আমার হয়ে কারোর সাথে মানে প্রতিবাদ করেনি। আমি 5-5.5 বছর ধরে জ্বালা সহ্য করে গেছি বাচ্চা হওয়া নিয়ে, তখনই মুখে কুলু পেটে বসেছিল এখন তোমাদের কী বলবে, তোমাদের তো চেনেই না জানেই না, দূর থেকে বলছে, আমাকে তো সামনাসামনি শুনতে হতো, তখনই কিছু বলেনি, এখন কি বলবে। তাই আমি জানি যে এই যে লড়াইটা না, এই নেগেটিভ কমেন্টগুলোকে পজিটিভিটিতে কনভার্ট করার এই লড়াইটা না শুধুমাত্র আমার। তো আমাকে যারা খারাপ কমেন্ট করছে আমি মেনে নিলাম যে দোষটা আমার। আমি একটা সময় পর দেখবে মানুষ শুনতে শুনতে ফিল করে নেয় না যে, বা বিশ্বাস করে নেয় যে আমার দোষ। তাই আমি মেনে নিয়েছি যে আমাকে যারা খারাপ কমেন্ট করে সব দোষ আমার। আমি অ্যাজ আ ওয়াইফ আমি ব্যর্থ, অ্যাজ আ মা আমি ব্যর্থ, অ্যাজ আ নারী আমি ব্যর্থ, আমি সব কিছুতে ব্যর্থ, আমি মেনে নিয়েছি। তাই আমি চেষ্টা করব আমার যা নেগেটিভিটি আছে সেগুলোকে আরও সুন্দর করে পজিটিভিটিতে কনভার্ট করার। তারপরেও যদি মানুষ আমাকে জাজ করে তাহলে আমার আর কিছু করার নেই, তো আমার দোষ। তাই যারা আমাকে যখন কেউ খারাপ কমেন্ট করে, তোমরা যখন নিচে গিয়ে তাদের সাথে ঝগড়া করো, আমি বলবো যে আমার ভালো লাগে না বললে মিথ্যে কথা বলা হবে, ভালো লাগে। বাট যখন দেখি আবার তোমাদেরকেও তারা গালাগাল করছে তখন আমার খারাপ লাগে, কারণ আমার জন্য হয়তো আমার মনে হয় যে বাইরের কিছু মানুষ হয়তো কথা শুনছে। তো যাই হোক, আজকে আমার মনটা এমনিতেই একটু অন্য কারণে আমি একটু উইক হয়ে রয়েছি, তাই হয়তো এই একা লড়াই এই ওয়ার্ডগুলো শুনে আমি একটুখানি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো যাই হোক, আর আমি কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে থেকে একদম প্রপার ওয়েতে আমি ভিডিও করব যেমন করতাম ডেলি ব্লগ। আজকে তো কাজকর্ম গোছাচ্ছি সমস্ত বাজার হাট করে, কালকে থেকে ঠিকঠাক করে ভিডিও দেবো। চলো টাটা।